নমস্কার, কেমন আছেন সবাই? উই আর মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জগদ্ধাত্রী পুজো, এসেছি আজকে ঠাকুর দেখতে একদম শেষ দিন, মানে দশমীর আগের দিন। এগুলো হচ্ছে সব আমাদের এখানেই হয়, মানে বাইরে কোথাও যায়নি। আমাদের লোকালে যে প্যান্ডেলগুলো হয় সেইগুলোকেই দেখতে এসেছি। এটা একটা হচ্ছে একদমই বাড়ির সামনের কাছেই পড়ে এটা, এই একটা প্যান্ডেল। এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাব। বেশি দূর যাওয়ার প্ল্যান নেই আজকে। এই সামনের যা প্যান্ডেল হয়েছে ছোট ছোট, কারণ আমাদের এদিকে জগদ্ধাত্রী পুজো তো সেরকমভাবে হয় না, তবু যা হয় এই মোটামুটি। তো চন্দননগরে তো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, তো চন্দননগরে এত পরিমাণে ভিড় হয় যার জন্য যেতে চাইনি। যাই হোক, এই মণ্ডপের ভিতরটাও বেশ ভালোই সাজিয়েছে, হালকার মধ্যে কিন্তু ভালোই সাজিয়েছে। বাইরের থেকে দেখে মনে হবে কিছুই নেই, শুধু পাখার মতন কটা, কিন্তু ভিতরে বেশ ভালোই কাজ আছে। দেখুন, এখানে আমি ঐশীকে বললাম তুই একটু দাঁড়া, আমি তোর একটা ছবি তুলে নিই। সে তো তার মতনই ব্যস্ত। প্রণামটা করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আরেকটি জায়গায়। এই জায়গাটি হলো ঐশীর যে স্কুল, প্রাইমারি স্কুল, সেই স্কুলের এখানটাতেই আর কি এই পুজোটা হয়। এই যে দেখুন, এখানে হয়েছে রকেট। সামনেই একটা বড় পুকুর আছে রাস্তার ধারে, এখানেই ভাসান হয়। গোলঘরে যত রকমের ঠাকুর আছে সব ঠাকুরই এখানে বিসর্জন করা হয়। তো আজকে যেহেতু ভাসান না, কালকে ভাসান, তো দেখা যাক কালকে আসতে পারি কি না। আর আজকে এই যে মাঠে এসেছি, দেখুন রকেট আবার লঞ্চও হয়, মানে ওঠে আবার নামেও। আমি প্রথমে খেয়াল করিনি, ঐশী আমাকে দেখালো যে দেখেছো, তো দেখলাম সত্যিই তো তাই। যাই হোক, দেখুন বেশ সুন্দরই করেছে প্যান্ডেলটা। বেশ কয়েকটা লোক আছে আর কি, মানে একটু লাইনে দাঁড়াতে হবে, যার জন্য আর দাঁড়াইনি, ভিতরে যাইনি, বাইরের থেকেই দেখে ওখান থেকে চলে এসেছি। বেরিয়ে এসে খেয়েছিলাম একটু ফুচকা, একটু আইসক্রিম খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছি। চলুন এখান থেকে এবার যাই আরেকটি প্যান্ডেল দেখতে। এখানটা বেশ থিম টাইপের প্যান্ডেল হয়েছে, পুরোটাই কীরকম একটা শ্মশান টাইপের আর কি প্যান্ডেলের থিমটা। এইখানে দেখাচ্ছে সব দেহ, ওখানটা দেখাচ্ছে যে মৃত মানুষকে নিয়ে আসছে, এইরকম টাইপের আর কি। কিন্তু বেশ ভালোই লাগছিল এই যে প্যান্ডেলটি, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। চলুন ভিতরটায় যাই, ভিতরটা দেখে আসি। বাহ, ভিতরটা তো বেশ ভালোই কাজ হয়েছে। সব ওই বাঁশ, তারপরে ওই কঞ্চি, এইসব দিয়েই আর কি তৈরি। এই যে এগুলো উপরেগুলো দেখছেন, সব এগুলো ঝাড়ুর মতন খড়ের যে আটি বাঁধলে যেরকম গুচ্ছ গুচ্ছ হয়, ওরকমভাবে কেটেই উপরটা ডেকোরেট করেছে। বেশ ভালোই লাগছে, সুন্দরই হয়েছে। এই যে আরেকটা জিনিস খেয়াল করেছেন, এর মধ্যে যে পেন্টিংগুলো আছে সমস্তটা হাতে আঁকা, মানে সবাই এঁকেছে, কেউ না কেউ তো এঁকেছে, কিন্তু এত সুন্দর হাতের কাজ পুরোটা, যার জন্য দাঁড়িয়ে এদিক ওদিক সব ভিডিওটাই করলাম। এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাব, আর সেরকম কোনো প্যান্ডেল হয়নি দেখানোর মতন, ওই ছোটোখাটো আর কি, এই কটাই ভালো হয়েছিল। আর কিছু জায়গায় গিয়েছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি, সেরকম কিছু ছিল না দেখানোর, তাই খালি ফটোগুলো তুলেছি, তো ওই ফটোগুলো এখানে এডিট করে দিলাম। যাই হোক, ভিডিওটা আজকে অল্পই ছিল, তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন। নমস্কার।